একটু জানার ছিল, তামিম ইকবাল খান, মাশরাফি বিন মুর্তজা, মানে দুজন মানুষ কিন্তু হার্টটা অনেকটা একই রকম। ক্যাপ্টেন্সির ব্যাপারে আমরা দেখেছিলাম যে যেদিন মাশরাফি ছাড়লো, তামিম ইকবাল গ্রহণ করলো, কাঁধে তুলে আসলে মাশরাফিকে সেই সংবর্ধনা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছিল আমাদের খান সাহেব। তাই ভাই, একটা বড় আলোচনা হচ্ছে যে, আমি খুলেই বলি যে মঞ্জু সাহেবের আন্ডারওয়্যার হচ্ছে মাশরাফিকে দিয়ে একটা সময় ধোয়ানো হয়েছিল, এরকম একটা আলোচনা রয়েছে। মাশরাফির সাথে আপনি অনেক ক্লোজ, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা একজন ক্রিকেটার, নতুন ক্রিকেটারের লাইফে যদি ঘটে থাকে। এই ব্যাপারে আসলে আপনি কখনো কিছু শুনেছেন কিনা? আমি আমি শুনেছি, আমি মাশরাফি ভাইয়ের মুখে কয়েকবারই শুনেছি। এই যে ঘটনা আপনি বলছেন, এই কথাটা সে আমাকে কয়েকবারই বলছে, সাথে আরো অনেক ঘটনা বলছে, তাগুলো আমি আর উল্লেখ করলাম না। বাট যে কথা আপনি জিজ্ঞেস করছেন, আমাকে মাশরাফি ভাই এই কথাটা কয়েকবারই বলেছে। মানে এই কাজটা মঞ্জু সাহেব নতুন ক্রিকেটার বা নতুন পেসার যারা ছিল তাদের দ্বারা, মানে মাশরাফি ভাইকে দিয়ে করে, তো এটা মাশরাফি ভাই থেকে শুনছি আমি। আরেকটা ব্যাপার শুনেছিলাম যে নতুন বল নাকি বোলাররা পাইতেন না, মানে মঞ্জু সাহেব যতদিন এরকম অনেক ঘটনা আছে, এটা আমি আর নাই বলি। আচ্ছা, বাট আমার কাছে মনে হয় যে ওই আমলে যারা খেলেছেন তাদের সাথে আলোচনা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। মানে ওই আমলে আসলে সত্যি কথা আমার কাছে মনে হয় যে মঞ্জু সাহেব কোন দোকান থেকে আন্ডারওয়্যার কিনতো, এটা নিয়েও একটা ইনভেস্টিগেট হতে পারে। আমি নিশ্চয়ই চেষ্টা করবো মঞ্জু ভাইকে যদি পাই, যে আসলে তিনি আসলে বারবারই আন্ডারওয়্যার পরে কিনা। এবং যখন এরকম একজন প্রভাবশালী ডিরেক্টর ক্রিকেট বোর্ডে ঢুকবে, সেই ডিরেক্টরের চিঠি বিসিবি প্রেসিডেন্ট লুকায় রাখবে, এটা তো অজানা না, তাই না? তো এই ঘটনাগুলো যখন ঘটবে, এই নারী ক্রিকেটারদের জাস্টিস পাওয়ার ব্যাপারে আপনি পার্সোনালি কতটা কনফিডেন্ট? আন্ডার দিস কমিটি নো, অ্যাবসলিউটলি নট। আমার কাছে মনে হয় এই জায়গায় ডাইরেক্ট গভর্নমেন্টের ইন্টারফারেন্স হবে। বিসিবির কমিটি যে করেছেন, ওখান থেকে তদন্ত যাই দেয়, যেই রিপোর্টই আসুক, আমি ওটাতে বিশ্বাস করবো না। বিকজ আমার কাছে মনে হয় যে এখানে অনেক বড় চান্স আছে ইনফ্লুয়েন্স হওয়ার। বিকজ তারা নিজেরাই তো অবৈধ, তারা তো নিজেরাই যে বোর্ড ডিরেক্টররা বসে আছেন সবই তো অবৈধ। তারা নিজেও জানেন কিভাবে ইলেকশন করছেন, কিভাবে ইলেকশন করে আসছেন। যদি কোনো কিছু আপনার সার্কেলের মধ্যে ভুল হয়, ক্রিকেটিং সার্কেলের মধ্যে ভুলে, ওটা আপনাকে বলতে হবে। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ফর এক্সাম্পল, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যদি এই বিষয়ে কথা বলতেন, ক্রিকেট বোর্ড কি শোকজ নোটিশ দিত তাদেরকে? আমি তো মনে করি না। হ্যাঁ, ভার্বালি হয়তো অনেক কিছু বলতে পারে, বাট শোকজ নোটিশ দিবে কিভাবে? ওরা রাইট জিনিসের জন্য কথা বলতেছে। আমি স্ট্যাটাস দিয়েছি, আমি তো কাউকে দোষারোপ করিনি। আমি তো বলি না যে অমুক 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 দোষী। নো, আমি বলছি যে রাইট তদন্ত হওয়া উচিত। রাইট তদন্ত হওয়ার পর যেই দোষী হোক, সে যেই হোক, এই সাইড ওই সাইড যেই হোক, তার শাস্তি হওয়া উচিত। রাইট তদন্তটা করতে বা রাইট তদন্ত কমিটি করার ক্ষেত্রে তামিম ইকবাল কেন অনীহাটা কেন? ইভেন টকশোতে গিয়ে প্রেসিডেন্ট নিজেই বলছে যে অনীহাটা কেন? আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, এই ক্রিকেট বোর্ড অবৈধ ক্রিকেট বোর্ড, এটাতে কোনো ডাউট কেউ রাখেন। এই ক্রিকেট বোর্ড ইজ অবৈধ, এটা নিয়ে আপনারা কোনো ডাউটেই কেউ রাখেন। এটা অবৈধ এই কারণে কি তারা যা পারে, যেভাবে পারে, মানে যা মনে চায় সেটাই করতে পারে, মানে এরকমই ফিল করছে। জাহানারা ইস্যু নিয়ে যেটা হয়েছে, দেখেন তামিম ভাই, মানে বলতেই হচ্ছে যে একটা নারী ক্রিকেটার, অ্যান্ড শি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার ন্যাশনাল টিম। ক্যাপ্টেন, এটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। ক্যাপ্টেন জিনিসটা কিন্তু খুব সহজ জিনিস না। তাকে সিলেক্টর কাম ম্যানেজার বলছে যে তোমার পিরিয়ডের ডেট কবে, হ্যাঁ শেষ হবে কবে। সো এই যে ঘটনাটা, মানে এই শব্দটা যখন একজন ক্রিকেটার একটা ইন্টারভিউতে গিয়ে দাঁড়িয়ে বলে, তারপরেই তো আসলে একটা বিশাল কমিটি করা দরকার, নিরপেক্ষ তদন্ত করা দরকার, স্টেটমেন্ট দেওয়া দরকার। এই অফারগুলো যেসব কর্মকর্তা দিয়েছে তাদেরকে স্যাক করা দরকার। এরপরে তো আর কোনো যদি কিন্তু সুযোগ নেই। দেখেন, আমি যদি অনেস্টলি বলি, আমি যদি ক্রিকেট বোর্ডে থাকতাম, জি, তাহলে আমি এই সিচুয়েশনে কি অ্যাকশনটা নিতাম। দেখেন, একজনের ব্যাপারে অভিযোগ করেছে, ওই অভিযোগটা প্রমাণ হতে হবে। হ্যাঁ, একই জনের ব্যাপারে অনেকেই অভিযোগ করছে, সো এখানে আমার হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, অন আ গুড ফেথ যাদের নাম এখানে আসছে তাদেরকে আমি ওএসডি করে রাখা হয় না? হ্যাঁ, ও তো স্যালারি পাবে, সমস্যা নেই। এখানে তো স্যালারির কিছু নেই না, বোর্ড ডিরেক্টর তো স্যালারি পজিশন না। যতদিন এই তদন্ত চলবে, ওনাকে আমি কোনো দায়িত্বে রাখতাম না। বোর্ড ডিরেক্টর বোর্ডে আছেন, ক্রিকেট অপারেশনস চালাচ্ছেন, মানে ক্রিকেট বোর্ডে তো সবচেয়ে দ্বিতীয় কথা হলো, আর এমন কোনো মানুষকে আমি যদি পেরোলে থাকে, ওকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে ওই সময়ের জন্য সরায় রাখতাম। তার মানে এটা না যে তাদেরকে আমি অলরেডি দোষী ঘোষণা করে দিয়েছি, না, অবশ্যই না। না, আপনার নিরপেক্ষ তদন্তের জন্য সরাতে হবে। হ্যাঁ, আমি তাদেরকে ওই জায়গা থেকে সরাই, তারপরে একটা ফেয়ার তদন্ত কমিটি গঠন করে তদন্ত হওয়ার পর হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, যদি রেজাল্ট এই সাইডে আসে তাহলে আরেক সাইড শাস্তি পাবে,
যদি রেজাল্ট এই সাইডে থাকে তাহলে আরেক সাইড শাস্তি পাবে। গভর্নমেন্টের ইন্টারফারেন্স হওয়া উচিত। গভর্নমেন্টে ঠিক ক্রিকেট বোর্ডের ইলেকশনে যেভাবে ইন্টারফারেন্স করতে পারেন তাহলে এই জায়গাও তো করতে পারেন, এই জায়গায় তো করাটা তো এটাতে অ্যাপ্রিসিয়েট। আমি এখানে কাউকে দোষী দিচ্ছি না, বাট আমি যদি ক্রিকেট বোর্ড হয়ে আপনাকে এমপ্লয় করি এটা তদন্ত কমিটি, আমি বলি যে আপনি ক্রিকেট বোর্ডের কেউ না, কিন্তু আপনি এই তদন্ত কমিটিতে আছেন, এটা আপনি দেখেন। এন্ড অফ দ্য ডে আমার তো একটা ইনফ্লুয়েন্স আছে আপনার উপর, বিকজ আই এম আস্কিং ইউ টু কাম অ্যান্ড জয়েন দিস ডিসকাশন, ঠিক না? সো আমার মনে হয় না যে কোনো দিক থেকে ক্রিকেট বোর্ডের কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট থাকতে পারে। ইম্পসিবল। এটা হইলে কোনোদিন সত্য কথা বের হয়ে আসবে না। ক্রিকেট বোর্ড তো তাদেরকে বহাল রেখেছে তামিম ভাই, এবং এটা খুবই সত্য। আমরা দেখতেছি বিকেএসপিতে রেগুলার বেসিসে তারা যাচ্ছে যেখানটায় নারীদের এনসিএল চলছে, নাম্বার 1। নাম্বার 2, আপনার এই চেয়ারটা যদি ধরেন মানে আপনি বুলবুল সাহেবের চেয়ারে থাকতেন, ইফ ইউ আর দ্য প্রেসিডেন্ট, আপনার প্রথম রোলটা কি হতো? ভাই আমার যেটা আমি আপনাকে ফার্স্টে বললাম, আমার কাছে মনে হয় যে এলিগেশনস যদি একটার বেশি হয়ে যায়, আর এমন ক্রিকেটাররা এলিগেশনস করতেছেন দুজন সাবেক ক্যাপ্টেন যারা বাংলাদেশ ক্রিকেট ওমেন্স ক্রিকেটের অনেক সাকসেসের পিছনে তাদের অবদান, এই জিনিসটাকে আমার হালকাভাবে দেখার কোনো অপরচুনিটি ছিল না। আমি হয়তোবা দুইটা কাজ করতাম। আমি প্রথমে, যেহেতু ক্রিকেট বোর্ড আমার কন্ট্রোলে, আমি ওনাদেরকে সাসপেন্ড করে দেওয়া, বের করে দেওয়া, এটা আমার পাওয়ারের মধ্যে পড়ে না। তাদেরকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সরে রেখে দিতাম, এক। দ্বিতীয় কথা হলো, যদি গভর্নমেন্ট না করতো আমি নিজে গভর্নমেন্টের কাছে যেতাম। আমি যাই বলতাম যে এরকম একটা সিচুয়েশন হয়েছে, এখানে যদি আমার কোনো ধরনের ইনভলভমেন্ট থাকে বা আমার বোর্ডের যদি কোনো ধরনের ইনভলভমেন্ট থাকে, এটা প্রশ্নবিদ্ধ হবে, আর আমি জিনিসটা চাই না। বিকজ আই ওয়ান্ট দ্য ক্লিনেস্ট অ্যান্ড দ্য ফেয়ারেস্ট জাস্টিস ফর দ্য মোমেন্ট। আমি চাই আপনারা তদন্ত করেন, এখান থেকে যেই রেজাল্টই আপনারা আসবে আমি ওটা মেনে নিতে রাজি হবো, যেই পক্ষই যাক না কেন। তাহলে একটা জিনিস হবে কি, তখন কেউ কাউকে কোয়েশ্চেন করতে পারবে না। আমি এই জিনিসটা অ্যাটলিস্ট করতাম। হোয়াট অ্যাবাউট নাজমুল আবেদিন ফাহিম, মানে আপনাদের বটবৃক্ষ, অনেক জ্ঞানী মানুষ, ক্রিকেটাররা বা আমরা সাংবাদিকরা তাকে যে পর্যায়টা নিয়ে গেছি, এখন তো কমপ্লেন্স একটা না, ফর্মাল কমপ্লেন্স মিনিস্ট্রিতে গেছে, সেটা ক্রিকেট বোর্ড লুকিয়ে রেখেছে। এর বাইরেও আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি, মাসুদ পারভেজ ভাই কালের কণ্ঠে রিপোর্ট করেছে যে আসলে কিভাবে তিনি নারী ক্রিকেটারদের সাথে অ্যাটিটিউড করেন। সো কিছুটা হলেও অ্যাস্ট্রোনিস্ট হয়েছেন যে এরকম একজন। দেখেন, এগেইন আমি আবারও একই কথা বলি যে দেখেন, এখনো হি ইজ নট গিলটি। সো আনটিল প্রুভেন গিলটি নট গিলটি। সো আমি আশা করব, আমি একটা জিনিস ওনাকে রিকোয়েস্ট করবো, যেহেতু ওনাকে আমরা সবাই স্যার করেই ডাকি, আমার কাছে মনে হয় যে আপনি একটা এক্সাম্পল সেট করতে পারেন। আপনি নিজে সব দায়িত্ব থেকে সরে যান ততদিন এই তদন্ত চলতেছে। বিকজ আপনাকে অনেক ক্রিকেটারই আপনাকে সম্মান করতো। এখন আপনার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, এটা আসলে কারোর জন্যই প্লিজিং না, এটা কারোর জন্যই শুনতে ভাল লাগে না। তো আমার কাছে মনে হয় আপনি নিজে একটা এক্সাম্পল সেট করতে পারেন। আপনি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সরে দাঁড়ান, যতদিন এই তদন্ত চলবে, যতদিন এটার রেজাল্ট আসবে না, আমার কাছে মনে হয় যে আপনার কোনো ধরনের কোনো ক্রিকেটিং অ্যাক্টিভিটিসের সাথে আপনার থাকা উচিত না। এটা আপনার নিজস্ব সেলফ রেসপেক্টের জন্য হলো মনে হয় এই তদন্তটা হ্যাজ টু বি অ্যাবসলিউটলি ফেয়ার অ্যান্ড অনেস্ট। বিকজ বিসিবির কমিটি যে করেছেন, ওখান থেকে তদন্ত যাই দেয়, যেই রিপোর্টই আসুক, আমি ওটাতে বিশ্বাস করবো না। বিকজ আমার কাছে মনে হয় যে এখানে অনেক বড় চান্স আছে ইনফ্লুয়েন্স হওয়ার। বিকজ তারা নিজেরাই তো অবৈধ, তারা তো নিজেরাই যে বোর্ড ডিরেক্টররা বসে আছেন সবই তো অবৈধ। তারা নিজেও জানেন কিভাবে ইলেকশন করছেন, কিভাবে ইলেকশন করে আসছেন, ঠিক আছে? সো ভবিষ্যতে তাদের সাথেও যদি এরকম কোনো কিছু হয়, তো তারা আশা করি ওই সময়ও কমপ্লেন করবেন না যে এটা কি হলো আমাদের সাথে। কারণ আপনারা যা করবেন একটা না একটা সময় যে আপনাদের সাথে একই জিনিসই করবেন। একদমই তাই ভাই। নারী ক্রিকেটারদের কি কিছুটা আনফর্চুনেট মনে হয়? মানে দেখেন, মানে যারা আসলে মিডিয়ায় আসতো না, ইন্টারভিউ দিত না, কথা বলতো না, ভিডিওতে তো আসা অনেক দূরের ব্যাপার, দূরে থাকতো, তারা এসে কথা বলছে, তারা এরকম একটা ইস্যুতে কথা বলছে যে আসলে মানে দে হ্যাভ অল মাই রেসপেক্ট। বিকজ নিজের ব্যাপারে এসে এভাবে করে ন্যাশনাল টেলিভিশনে বলা ইজ নট ইজি। এটা আসলে সবার পক্ষে সম্ভব না। এটার জন্য প্রচন্ড পরিমাণ সাহস লাগে। আর আমার কাছে এটা হোক 5 বছর আগে, হোক 10 বছর আগে, আপনি যে এসে বলতেছেন, এই জিনিসটা রেসপেক্ট ছাড়া আমি তাদেরকে আর কিছুই বলতে পারি না। আমি একটা জিনিসই বলবো যে আমার যতটুকু ক্যাপাসিটি আছে, কম বেশি, ওদের সাথে আমি সবসময় থাকবো। যদি ওরা রাইট হয়ে থাকে,
যদি ওরা সঠিক হয়ে থাকে আমি 100% তাদের সাথে সবসময় থাকবো আর তাদের জন্য আজীবন ফাইট করবো। এখানে কোনো পলিটিক্যাল, এখানে কোনো ব্যক্তিগত মাইলেজ, ব্যক্তিগত ক্রিকেট বোর্ডের সাথে আমি ক্রিকেট বোর্ডকে অবৈধ মনে করি, এগুলো কোনো কিছুই ম্যাটার করে আমার জন্য। বোর্ডের